আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে তৈরি দারুণ মজার একটা পিৎজা। এটা বানাইতে তেমন কোনো খাটনিও লাগে না, বাসা থাকা জিনিসপত্র ঝটপট বানাইতে পারেন, শুধু মজাদার চিজটা থাকলেই হলো। এটা বানাইতে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কিছুর দরকার হয় না। সিম্পল জিনিস বাসায় যা আছে ওইটা দিয়ে বানায় ফেলবেন। পারলে খাবার সোডা কিংবা বেকিং পাউডার দিবেন, ওটা না থাকলে ওইটা বানায় ফেলা যায়। বাচ্চারা তো দূরের কথা, নিজেরাই খেয়ে শেষ করে ফেলবেন একবার বানাইলে। এতই মজার জিনিসটা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ময়দা নিছি, তার সাথে আমি আধা চামচ কি তার থেকেও একটু কম খাবার সোডা দিব, অথবা বেকিং সোডা অথবা বেকিং পাউডার, যার যা আছে এটা দিয়ে নিতে পারেন। খাবার সোডা বেকিং সোডা একই জিনিস। একটু এইভাবে এমনি মিলায় নিই, বাকিটা ময়ান দেওয়ার সময় মিলে যাবে। সাথে স্বাদ মতো একটু লবণও দিব, ওইটাও মিশাই নিই। হইল। এখন এর সাথে আমি টক দই দিয়ে একটা খামির বানাবো। তো টক দই আমি অল্প অল্প করে দিতে থাকি যতটুকু লাগে। রুটি পরোটার মতো একটা খামির হইলেই হইল। কারো কাছে খাবার সোডা কিংবা বেকিং পাউডার না থাকলে না দিয়েন, তারপর এটা কিছুটা হইলেও ফুলবে, ওটা দিলে একটু বেশি ফুলে, এই আর কি। তো হয়ে গেল আমার একটা স্মুথ ডো। এখন এটাকে আমি যেই প্যানটার মধ্যে পিৎজা বানাবো, এই যে একটু ভারী ধরনের প্যান, এইটার মধ্যে একটু এটাকে চেপে চেপে একটু একটা শেপ দিব। একটু মানে এটা যাতে 1/4 ইঞ্চি মানে প্রায় 1.5 সেন্টিমিটারের মতো হয় আর কি, বেশ একটু মোটা টাইপের একটা রুটির মতো যাতে হয়। সুন্দর করে এটাকে আমি এর উপরে শেপ দিব। তার আগে হয়তো আমি একটু বেলে নিই এটাকে, তাহলে সুন্দর হবে। আমি একটু হালকা ময়দা ছিটাই নিছি। এখন এর উপরে আমি সুন্দর করে এটাকে একটু বেলে নিই। মোটামুটি ভালো মোটাই একটা হইল। এখন আমি এটাকে প্যানটার উপরে রেখে বাড়তি যে অংশটুকু সেটুকু কেটে নিব। ওটা দিয়ে আমি অন্য কিছু বানায় ফেলবো, যাতে এটা প্যানটার সাইজেই হয়। এই দেখেন প্যান্টার সাইজে মোটামুটি একটা করে নিলাম। এখন চাপায় চুপায় দেওয়া যাবে। বাস আমার রুটিটা হয়ে গেল। এখন আমি সসটা রেডি করেই বানাই ফেলবো। আমি এখন পিৎজা সসটা বানায় নিব। তো সেই জন্য কেচাপও দিয়ে বানানো যায়, পিৎজা সস দিলে একটু হইলো আর কি, একটু ফ্লেভার থাকলো আর কি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো কেচাপ নিয়ে নিছি। এর মধ্যে আমি একটু অরেগানো পাতা কুচি কুচি করা দিয়ে জাল দিয়ে নিব। এই যেগুলো অরেগানো পাতা, আপনার ইচ্ছা করলে বাসায় গাছ লাগায় রাখতে পারেন, অথবা ড্রাই অরেগানোটা দিতে পারেন। তো কারো কাছে অরেগানো না থাকলে আপনার শুধু টমেটো কেচাপ কিংবা টমেটো সস দিয়ে বানাইতে পারেন। ওইটা দিয়ে আমি বানাই দেখাইতাম। তা আমি যদি সরাসরি এটা দিয়ে বানাইতাম তাহলে আপনার বলতেন দূর কি দিয়ে বানাইলো, তো আমরাও পারি। সেই জন্য একটু পেঁচায় দেখালাম আপনাদের আর কি, যাতে আমার দামটা থাকে। একটু জাল দিলে হয়ে গেল। আমি চুলাটা বন্ধ করে দিই। এখন হয়ে গেল আমার পিৎজা সস রেডি। এখন আমি পিৎজাটা ভাজবো। তো যতক্ষণ আমি ভাজতেছি আপনাদের দেখাচ্ছি, আমি পাশের একটা চুলায় একটা ফ্রাই প্যানের উপরে এই ঢাকনাটা দিয়ে আমি এটা গরম রাখতেছি, কারণ না হলে চিজগুলা গলবে না। চুলাটা জ্বালা হালকা জ্বালা আমি রেখে দিচ্ছি, এটাকে থাকুক। এখন এইটার মধ্যে আমি একটু তেল দিয়ে চতুর্দিকে ছড়ায় আমি এই রুটিটাকে একটু ভেজে নিব। দেখেন উপরে একটু ফুলা ফুলা হয়ে যায়, আমি একটু ফোটা করে দেই। নিচের দিকটা সুন্দর বাদামি ভাজা হয়ে গেছে, একটু উল্টা দেখলেই হয়, এভাবে দেখলেই হয়। নিচের দিক সুন্দর বাদামি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টাই দিব। এই দেখেন বেশ সুন্দর ক্রিস্পি একটা জিনিস হয়। যেটুকু তেল আছে তাতেই যথেষ্ট। এখন আমি চুলাটা একদম কমায় দিচ্ছি। কমায় দ্রুত কাজগুলো করতে হবে, তার মধ্যে একটু একটু ফুটা করে দিই, ভেঙে ভেঙে দিই, যাতে আবার ঢোল হয়ে না যায় ফুলে। এর মধ্যে আমি সসগুলাকে দিব। যা দিলাম চলবে।
একটু সবজি দিয়ে দিব, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ যা আছে আর কি। উপরে একটু চিজ দিয়ে দিব, মোজারেলা সেট করা। উপর দিয়ে আর কয়টা ক্যাপসিকাম দিয়ে দিই। খালি জায়গাগুলো একটু চিজ দিয়ে দিই, কম হয়ে গেছে চিজ। দেখতে সুন্দরের জন্য কয়টা ব্ল্যাক অলিভ দিয়ে দিই, দেখতে ভালো লাগে। এছাড়া আর কোনো কাজ নাই এটার। খাইতে খুব বিচ্ছিরি লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার পছন্দ না। এখন এটাকে ঢেকে দিব এই গরম ইয়েটা দিয়ে। চুলাটা জালটা কিন্তু খুব লোতেই রাখছি আমি, নিচের দিকটাও যাতে হয় আর উপরের চিজটা গলা পর্যন্ত। খেয়াল আছে হয়তো আপনাদের, এই ঢাকনাটা কিন্তু আমি পাশের চুলায় গরম রাখছিলাম, কারণ ঠান্ডা ঢাকনা দিয়ে ঢাকা দিলে চিজ গলার আগে কিন্তু পিজার তলাটা পুড়ে যাবে। ঢাকনাটা গরম থাকলে চিজটা খুব দ্রুত করে যাবে, নিচের দিকটা পুড়ার আগেই চিজটা গলে যাবে। মিনিট 2-এর মধ্যেই দেখেন চিজটা গলে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব, যেটুকু হিট আছে তার মধ্যেই হবে। আমি এখন টেবিলটা রেডি করে আপনাদের কেটে দেখাই। একটু ঠান্ডা হয়ে যায়, আর একটু ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, 2-1 মিনিটের মধ্যে, তারপর আমি কেটে দেখাচ্ছি। চিজটা গললেই চুলাটা বন্ধ করে দিতে হবে, আর কিছু না। এর গরমেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখেন কত সহজে হয়ে গেল আমার ইনস্ট্যান্ট পিজা। দারুণ মজার একটা জিনিস, কোনো ইস্টের বালাই নাই, ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত 15 মিনিটেরও কম সময় লাগে। 7-8 মিনিট লাগে ভাজতে। এর বেশি ভাজলে অবশ্য রুটিটা পুড়ে যাবে, সেই জন্য এর বেশি কোনো অবস্থায় ভাজা উচিত না। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। উপরে অবশ্য আমি একটু ক্রাস্ট পেপার মানে শুকনো মরিচ ভাঙা ছিটাই দিছি, খাইতে ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে। তা আপনাদের আমি এখন কেটে দেখাচ্ছি। তো এই যে দেখেন, এই হইল আমার পিজা। বাচ্চা কাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও কেড়ে কেড়ে খাবে। হ্যাপি জোশের একটা জিনিস, কত সহজে তৈরি করে ফেলা যায়। আপনাদের আমি এখন নিচের দিকটা দেখাচ্ছি। অনেকে মনে করেন নিচের দিকটা পুড়ে যায়, না, এই যে দেখেন নিচের দিকটা, এই দেখেন এমন। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। তো আপনারাও দেখে গেলেন, এখন খালি বানাইবেন আর পোলাপানগুলো তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।